কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। যদিও তার মাঝে বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে আসছে। এবার দলের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বীরভূমের দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সামনে চলে এলো চরম গোষ্ঠীদ্বন্দ্ব ও মারধরের ঘটনা। অভিযোগ, তৃণমূলেরই এক গোষ্ঠীর হাতে মারধর, হেনস্থার শিকার হয়ে দীর্ঘক্ষণ দলীয় কার্যালয়ের ভেতরে আটকে থাকলেন এক পঞ্চায়েত সদস্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হেতমপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা চলছে। শুক্রবার সকালে উপপ্রধান শেখ সাবুর আলীর নেতৃত্বে হেতমপুর তৃণমূল কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করা হয়। সেই সময় পঞ্চায়েত সদস্য শেখ হেরেজ তুল্লা ও তার অনুগামীরা উপস্থিত ছিলেন না। পতাকা উত্তোলনের কিছুক্ষণ পর সেখানে এসে উপপ্রধানের তোলা পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে নিজের পতাকা উত্তোলনের চেষ্টা করেন শেখ হেরেজতুল্লাহ। অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং উপপ্রধানের অনুগামীরা পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর করে, দীর্ঘক্ষণ তৃণমূল কার্যালয়ের ভেতরে আটকে রাখে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। ঘটনায় পুলিশ দুপক্ষের একজন করে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তিনি কি বলছেন শুনবো। দেখুন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আর তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হবে না, এটা হতে পারে না। কারণ যে রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থের জন্য তারা গোষ্ঠীদ্বন্দ্ব করতে পারে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে থানাতে যেতে হয়, অর্থাৎ থানাগুলো এখন পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। দলীয় শৃঙ্খলা যারা মানে না তারা মানুষের কাজ কি করে করবে? তাই আগামী দিনে বাংলায় পরিবর্তন হবে। তাই তৃণমূল কংগ্রেস নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করুক, আগামী বাংলায় নিশ্চিতভাবে মানুষের সরকার হবে, তৃণমূল মুক্ত নতুন সরকার প্রতিষ্ঠা। তবে নির্বাচনের আগে দলের অন্দরে এই ধরনের ঘটনা তৃণমূল নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ গভীর করছে বলেই মনে করছেন অনেকে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আবহে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু বারবার বহিঃপ্রকাশ পাচ্ছে। বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত হেতমপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই গোষ্ঠীদ্বন্দ্বে একদিকে রয়েছে উপপ্রধান, অন্যদিকে রয়েছে ওই এলাকার পঞ্চায়েত সদস্য। রীতিমতো পঞ্চায়েত সদস্য বানাম উপপ্রধানের লড়াই। শোনা যাচ্ছে তৃণমূলের যে কর্মীরা রয়েছে তাদের তরফ থেকে জানা যাচ্ছে যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা উত্তোলন করা হয়েছিল পঞ্চায়েত সদস্য শেখ হেরচেতুল্লাহ ওরফে তুলা শেখের অনুপস্থিতিতে। আর এই পতাকা উত্তোলন করেছিলেন সবুর আলী উপপ্রধান যখন এই পতাকা উত্তোলন করে ফেলেছে তারপরে যখন অনুপস্থিত ছিল তুলা শেখ যখন তার অনুগামীদের নিয়ে কার্যালয়ে আসার পর উপপ্রধানের যে উত্তোলন করা পতাকা সেই পতাকা নামিয়ে তাদের লাগানো পতাকা কিন্তু তৃণমূলেরই পতাকা, সেই পতাকা তাদের আনা যে তৃণমূলের পতাকা সেই পতাকা তারা উত্তোলন করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপ নেয়। সবুর আলী যে উপপ্রধান রয়েছে সেই উপপ্রধান, অন্যদিকে যে পঞ্চায়েত সদস্য তুলা শেখ, তাদের মধ্যে কিন্তু কোন্দল বাঁধে এবং এই কোন্দলের জেরেই একেবারে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়ে যায় হেতমপুর এলাকায়। অস্বস্তিতে পড়ে যায় স্থানীয় যে গ্রামবাসিন্দা রয়েছে তারা। গ্রামবাসিন্দাদের অনেকেই জানাচ্ছে যে এই দুই গোষ্ঠীর মধ্যে এমনিতেই যে বিভিন্ন মারধরের ঘটনা উঠে এসছে, এ এক নতুন ঘটনা নয়, দীর্ঘদিন এই ধরনের ঘটনা কিন্তু বারবার এই দুবরাজপুর ব্লকে যে হেতমপুর পঞ্চায়েত রয়েছে এই এলাকায় ঘটেই যাচ্ছে। রীতিমতোই দুবরাজপুর থানা পুলিশ তরফ থেকে জানা গিয়েছে যে এই ঘটনায় দুই পক্ষের একদিকে সবুর আলী
উপপ্রধানের গোষ্ঠীর একজনকে ধরপাকড় করেছে। অন্যদিকেও যে পঞ্চায়েত সদস্য রয়েছে যার নাম তুলা শেখ, তাদের একজনকেও কিন্তু গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে কিন্তু মারধরের মতো ঘটনা, যে ধরনের আইনি মামলা রয়েছে, এই মামলা কিন্তু তাদের বিরুদ্ধে রুজু করা হয়েছে। রীতিমতো দুবরাজপুর যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু তাদেরকে পেশ করা হবে। তবে তবে এখানে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, এই প্রেক্ষাপটে কিন্তু রাজনৈতিক বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু উঠে এসছে। দেখা যাচ্ছে এই দুবরাজপুর ব্লক শুধুমাত্র একজন বিধায়ক বিজেপির, তিনি কিন্তু বীরভূমে যে 11টি আসন রয়েছে তার মধ্যে একটি কিন্তু এই আসনটি বিজেপির দখলে আছে। এইখানকার বিধায়ক অনুপ কুমার সাহার তীব্র নিন্দা এবং ভর্ৎসনা করছে। তারা বলছে, তাদের ভারতীয় জনতা পার্টির দাবি যে তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে বাংলায় যে নির্বাচন, সেই নির্বাচনে ভরাডুবি খাবে ঘাসফুল, আর গেরুয়া শিবির পদ্মফুল কিন্তু জীবিত হবে, এমনটাই তারা কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছে। আর তাদের এই গোষ্ঠীকন্দলের জেরে গ্রামের যে স্থানীয় বাসিন্দা রয়েছে, সাধারণ জনতা রয়েছে, তারা কিন্তু সবচেয়ে ভোগান্তির শিকার হয়। কারণ এই দুই গোষ্ঠীকন্দলের জেরে কিন্তু গ্রাম একেবারে রণক্ষেত্র রূপ নেয়, আর রণক্ষেত্র রূপে সেখানে সাধারণ মানুষের জনজীবন কিন্তু বিপন্ন হয়ে পড়ে যায়। রীতিমতোই ঘটনার এই হেতমপুর এলাকায় দেখা গিয়েছে যে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য দুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে হেতমপুর এলাকায় টহলদারি চলছে, সেই পুলিশ যাতে কোনো বিপত্তিকর ঘটনা না ঘটে যায় হেতমপুর এলাকায় এই গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে। রীতিমতো অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া আসছে যে ভারতীয় জনতা পার্টির কোনো উন্নয়নমূলক কাজের সাথে তারা যুক্ত নন। তারা মানুষ পরিযায়ী পাখির মতো আসেন। বাংলা বিরোধী একটি সরকার, বাঙালি বিরোধী একটি সরকার হয়ে গেছে কেন্দ্রীয় সরকার, যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে বারবার বাঙালিদের উপর হেনস্থা করা হচ্ছে। তারা কি করে তৃণমূলের এই গোষ্ঠীকন্দলকে তৃণমূলের গোষ্ঠীকন্দল বলে তারা মানুষকে একটা চমক দিতে চায়, তারা লাইফ লাইনে আসার চেষ্টা করছে। তাদের এই লাইফ লাইনে আসা ব্যর্থ হবে বলে তৃণমূলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তবে শাসক দলের তরফ থেকে গোষ্ঠীকন্দলের ভূমিকা নিয়ে তারা বলছে যে বাড়ির মধ্যে দুই সদস্যের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, তবে এটা এমন কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। আমরা সকলেই তৃণমূল দলের যে ঘাসফুল পতাকা রয়েছে, সেই পতাকার অধীনে আমরা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, এরাই আমাদের বীরভূম জেলার অভিভাবক। এই অভিভাবকদের কথা শুনে আমাদের 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচন সম্পূর্ণ করা হবে। এর সাথে সাথে যে বীরভূম জেলায় যে 11টি বিধানসভা রয়েছে, সেই 11টি বিধানসভাতে তৃণমূল একেবারে তৃণমূলই জয় জয়কার হবে। গেরুয়া কোনো জায়গা পাবে না, তারা পরিযায়ী শ্রমিকের মতো উড়ে যাবে। পরিযায়ী শ্রমিকদেরকে যেভাবে ওরা মারধর করছে, বিজেপি নেতারা ঠিক এখানে এসে মুখ পুড়িয়ে একেবারে দিল্লি ফেরত যাবে, এইভাবে কিন্তু তারা কটাক্ষ আক্রমণ করছে। এক কথায় বলা যেতেই পারে তৃণমূলের গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে যেমন দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েত উত্তপ্ত রয়েছে, তেমনি রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে রয়েছে। একদিকে যা শাসক দলকে আক্রমণ কটাক্ষ করছে ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ আক্রমণ করছে শাসক দল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।